চকলেট পাউন্ড কেক ঘরে তৈরি করে নিলে বাইরে থেকে কেনার কিন্তু কোনোই দরকার হয় না। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে যদি এরকম একটা কেক ঘরেই তৈরি করা থাকে, তাহলে কিন্তু বাইরের কেক খাওয়ার দরকারই হয় না। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে থেকে কেনা খাবার কিন্তু না খাওয়াই ভালো। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো কেক তৈরি করার জন্য আমরা প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নেব। আর এখানে 3/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, অর্থাৎ 1 কাপের কিছু কম। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবং কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিতে হবে। এই সবগুলো উপকরণ এখন চেলে নিতে হবে। চাইলে কিন্তু 2 বারও চেলে নিতে পারেন। কেক ফ্লাওয়ারটা যদি চেলে নেওয়া হয় তাহলে কেকটা খুব ফ্লাফি, নরম, তুলতুলে এবং একেবারেই দোকানের মতো হবে। আর এত সুন্দর একটা কেক যে ঘরেই তৈরি করে নিয়েছি, অনেকেই কিন্তু বিশ্বাসই করতে পারেনি। খুব সুন্দর একটা কেক এবং অনেক বেশি মজাদার কেকটা হয়েছিল এবং বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে চকলেট ফ্লেভারের যে কোনো কেক। আর এরকম সঠিক উপকরণগুলো যদি নিয়ে নেওয়া যায়, পরিমাণটা যদি ঠিক থাকে, তাহলে এরকম নরম তুলতুলে কেক কিন্তু আপনারাও ঘরেই তৈরি করে নিতে পারবেন। চেলে নেওয়ার পর সময় নিয়ে 2 বার চেলে নিয়েছিলাম এবং তারপর হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। যারা বাইরে থেকে কেনা কেক খেতে পছন্দ করেন না, তারাই কিন্তু সবগুলো উপকরণের সঠিক পরিমাণ এভাবে করে জেনে নিতে পারেন। শুকনো উপকরণগুলো হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা এক সাইডে রেখে দেব এবং ডিম, চিনি আর তেলের মিশ্রণটা তৈরি করে নেব। আর রুম টেম্পারেচারে থাকা সবগুলো উপকরণ কিন্তু নিয়ে নিতে হবে। যেমন ডিমটা ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বের করে নেওয়া যাবে না। ঠান্ডা ডিম হলে 1 ঘন্টার মতো বাইরে রেখে রুম টেম্পারেচারে এনে তারপরে ডিমটা দিয়ে দিতে হবে। এবং তেল দিয়ে দেব আজকে আমরা। তেল দিয়ে এই কেকটা তৈরি করব। চাইলে কিন্তু বাটার দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন বা ঘি দিয়েও কিন্তু কেক তৈরি করে নিতে পারেন। আর এখানে আধা কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে দেব। তো এই মেজারমেন্টটাই কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ ডিম, চিনি এবং তেলের পরিমাণটা সমান থাকতে হবে। তাহলেই সুন্দর ফ্লাফি এবং অনেক মজাদার কেকটা তৈরি করে নিতে পারেন। আর চিনিটা যদি ঠিকমতো না গলে, তাহলে কিন্তু কেকটা তৈরি করার পর বোঝা যেতে পারে যে ভিতরের দিকটা কাঁচা রয়ে গেছে। এজন্য কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে হ্যান্ড হুইস্কের সাহায্যে। আজকে আমি সাদা চিনিটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে চিনিটা ব্যবহার করলে খুব সহজেই কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে কাজটা করে নেওয়া যায়। আজকে আমরা হ্যান্ড হুইস্কের সাহায্যে কেকটা তৈরি করব। চাইলে কিন্তু বিটার দিয়েও বিট করে নিতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করলে কিন্তু সময়টা একটু বেশি লাগে, প্রায় 10 মিনিট। এভাবে করে আমি ডিম আর চিনিটা মিশিয়ে নিয়েছিলাম। চিনিটা যখন গলে যাবে তখনই কিন্তু মিশানোটা বন্ধ করতে হবে এবং তেল দিয়েও আরও 10 মিনিট হ্যান্ড হুইস্কে করে নিয়েছিলাম। হাত দিয়ে আঙুল দিয়ে দেখতে হবে চিনিটা মিশে গেল কিনা। মিশে গেলেই কিন্তু আমাদের মেশানোর কাজটা শেষ হয়ে যাবে এবং ওভার মিক্স কিন্তু করা যাবে না। আর ফোম তৈরি করার তো কোনো দরকারই নেই। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। আর না চাইলে বিটার মেশিন দিয়েও 2-3 মিনিট বিট করে নিলেই কিন্তু এই কেকের মিশ্রণটা মেশানো যেতে পারে। তো আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে কেক ফ্লাওয়ারটা আমরা অল্প অল্প করে দিয়ে দেব, অর্থাৎ শুকনো উপকরণ যে আমরা একসাথে করে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি জোরে জোরে মিশানোর কোনোই দরকার নেই। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভিতরে যেন কোনো লাম্পস না থাকে, ঠিক এমনভাবেই শুকনো উপকরণগুলো 2 বারে দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম। কেকের মিশ্রণের উপকরণগুলি
পরিমাণ যদি ঠিক থাকে এবং মেশানোটা যদি খুব সুন্দরভাবে করা যায় তাহলেই কিন্তু পারফেক্টলি কেক ঘরেই তৈরি করে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনীয় কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো মিশ্রণের কনসিস্টেন্সিটা কেমন হবে সেই অনুযায়ী কিন্তু বুঝে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, গলানো বাটার। এই দুটো উপকরণের জন্যই কিন্তু কেকটা অনেক বেশি মজাদার হয়ে যাবে এবং কেকের মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। মিশ্রণটা যখন এরকম হবে ঠিক তখনই কিন্তু আমরা কেক মোল্ডে মিশ্রণটা ঢেলে দেব বা কেকটা বসানোর জন্য তৈরি হয়ে যাবে। চাইলে কিন্তু চুলোতেও বেক করে নিতে পারেন। বড় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলেই প্রায় 1 ঘন্টা সময় নিয়ে কেকটা বেক করে নিতে পারবেন। তো আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম, এখানে 7 ইঞ্চি মোল্ডটা নিয়েছি, চাইলে 6 ইঞ্চি মোল্ড নিয়েও কিন্তু কেকটা বেক করে নিতে পারেন। তো প্রথমে আমরা তেল ব্রাশ করে নিয়েছি এবং তারপর একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি এবং মিশ্রণটা এভাবে করে ঢেলে দিতে হবে। আর আজকে আমরা ইলেকট্রিক ওভেনে বেক করে নেব। ইলেকট্রিক ওভেনের 10 মিনিট প্রি হিট করে নিয়েছি এবং আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 50 মিনিট বেক করে নেব এবং একটা দাগ কেটে দিলাম। খুব সুন্দর একটা ক্র্যাক তৈরি হয় ঠিক এভাবে করে নিলে। 50 মিনিট বেক করে নেওয়ার পর আমরা কিন্তু নামিয়ে নিয়েছিলাম কেকটা। এখন এই পর্যায়ে চাইলে সুগার সিরাপ দিয়ে দিতে পারেন কেকটা ময়েস্ট রাখার জন্য বা আরও নরম রাখার জন্য। তো আমি একটা পেপার দিয়ে এভাবে করে আটকে 1 ঘন্টা প্রায় 2 ঘন্টার মতো রেখে দেব। আর তাতে কি হবে, কেকটা কিন্তু খুব সুন্দর ময়েস্টে থাকবে, উপরের দিকটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে না যদি এভাবে করে একটা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়। তো এরকম কেক যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে আনার দরকারই হবে না। আমি প্রায় 2 ঘন্টা ঠান্ডা হওয়ার পর কেকটা আমি কেটে নেব এখন নামিয়ে। তো এই সবগুলো উপকরণের পরিমাণ ঠিক রেখে প্রায় 2 পাউন্ডের কেকও কিন্তু তৈরি করে নিতে পারেন। শুধু সবগুলো উপকরণের পরিমাণ ডাবল করে নিলেই কিন্তু হয়ে যাবে। ছোট বড় যে কোনো সাইজের কেকই কিন্তু এই উপকরণ দিয়ে সবগুলো উপকরণের পরিমাণ কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারবেন। আর ভ্যানিলা কেকও কিন্তু এই পরিমাণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। যদি কোকো পাউডারটা না দেওয়া হয় তাহলে কিন্তু ভ্যানিলা কেক তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আরও 2 টেবিল চামচ গরুর দুধ মিশ্রণ সাথে দিতে হবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি জন্য সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।